23শে ফেব্রুয়ারি রবিবার অর্থাৎ আজ বিখ্যাত জাদুঘর এবং বাংলার গর্ব পিসি সরকারের প্রণয়ন দিবস। সেই মহান ম্যাজিশিয়ান যিনি তার সমস্ত জাদু দিয়ে সমস্ত যুক্তরাজ্য ও জাপানকে সম্মোহিত করেছিলেন। 1950-এর দশকে যখন ভারতকে নানা রকম স্টেরিওটাইপ দিয়ে কোণঠাসা করা হয়েছিল, তখন সরকার তার জীবনের সবচেয়ে বড় ম্যাজিক এবং রাজকীয় উপস্থিতি দিয়ে যুক্তরাজ্য থেকে জাপানকে পর্যন্ত দর্শকদের মনোমুগ্ধ করেছিলেন। ম্যাজিকের মহারাজা পিসি সরকার যেভাবে একটি চাঞ্চল্যকর কৌশলের মাধ্যমে সমস্ত যুক্তরাজ্য ও জাপানকে সম্মোহিত করেছিলেন। প্রতুল চন্দ্র সরকার বর্তমান বাংলাদেশের একটি গ্রামে 1913 সালে জন্মগ্রহণকারী সরকারের ইন্দ্রজালের প্রতি ভালোবাসা শৈশব থেকেই শুরু হয়েছিল। গণিতে তুখর প্রতুল চন্দ্র জাদুর মধ্যে দিয়েই প্যাশন খুঁজে পান এবং বিখ্যাত জাদুকর গণপতি চক্রবর্তীর অধীনে প্রশিক্ষণ নেন। সরকারের প্রদর্শনগুলি ছিল উচ্চমানের জাদু, সেগুলি ছিল দুর্দান্ত ম্যাজিক, যার মধ্যে থাকত বিস্তৃত স্টেজ পপস, সহকারী এবং দ্য ওয়াটার অফ ইন্ডিয়া এবং দ্য টেম্পল অফ বেনারস এর মতো মনোমুগ্ধকর ভ্রম। 1956 সালে সরকার বিবিসি প্যানোরামাতে তার বিখ্যাত করা কৌশলটি প্রদর্শন করেছিলেন। সেগমেন্টটি সেদিন আশ্চর্যভাবে শেষ হয়ে গেছিল। দর্শকরা নিশ্চিত ছিলেন যে এটি অল্প বয়সী মেয়েকে সরাসরি সম্প্রচারের হত্যা করা হয়েছে, কিন্তু এটা আসল ছিল ভ্রমের মাস্টার স্ট্রোক। পরদিন খবরের শিরোনামে উঠে আসে প্রকৃত সত্য এবং সরকারের শোয়ের টিকিট ইউকে জুড়ে বিক্রি হয়ে যায়। এটি এমন একটি সময় ছিল যখন ভারতকে একটি দরিদ্র উপনিবেশ হিসেবে গণ্য করা হতো। সরকার শুধু বিনোদনই দেননি, তিনি বিদেশের ভারতের ভাবমূর্তি নতুন করে সংজ্ঞায়িত করেছেন এবং রাজকীয় মেজাজ সরকার নিজেকে উপস্থাপন করেছেন। অর্ধ উলঙ্গ পুরুষ, ফকির এবং সাপুরেদের সস্তা জাদুকর ধারণা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। সরকার ভারতের সংস্কৃতির দূত হিসেবে বিশ্ব ভ্রমণ করেছিলেন। চীন, অস্ট্রেলিয়া, জাপান, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে তিনি গিয়েছেন অডিটোরিয়াম এবং থিয়েটারগুলিতে ভিড় উছড়ে পড়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সৈন্যদের জন্য পারফর্ম করা থেকে শুরু করে 2বার মর্যাদাপূর্ণ ফিলিংস অ্যাওয়ার্ড এবং পদ্মশ্রী প্রাপ্তি। সরকারের ক্যারিয়ার ছিল স্টেরিওটাইপগুলি ভেঙে ফেলার এবং বিশ্বকে চমকে দেওয়ার একটি যাত্রা। মজার বিষয় হলো 1932 সালে জাপানকে তার প্রথম শোটিতে ভারতের স্বাধীনতা আন্দোলনের উদ্দেশ্যে অর্থ সংগ্রহের জন্য নেতাজির দ্বারা সংগঠিত হয়েছিল। এটি সুপারহিট হয়েছিল, এমনকি তার মৃত্যুকেও মানুষ তার ইন্দ্রজাল বলে ভেবেছিলেন। 1971 সালে তার মৃত্যুর পর তার বাড়ির বাইরে অগণিত মানুষ অপেক্ষা করছিল এই আশায় যে তিনি তার বিখ্যাত অদৃশ্য হয়ে যাওয়ার ম্যাজিকের মতো আবার আবির্ভূত হবেন। এটাই হলো তার রেখে যাওয়া বিশাল উত্তরাধিকারের সাক্ষ্য।